আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন নতুন ব্লগার। আমি শিপের বা অন্যান্য কাজের প্রতিনিয়তই আমি কিছু প্রশিক্ষণমূলক বা আপনাদের জ্ঞানমূলক কিছু ব্লগ দিয়ে থাকি বা ভিডিও আপলোড দিয়ে থাকি। আজকে আপনাদের জন্য আমার আল্লাহ তাআলার ইচ্ছায় আমার এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যতটুক আছে ততটুক আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মার্চেন্ট শিপের মধ্যে যে পোর্ট হোল থাকে, পোর্ট হোল, সেই পোর্ট হোল সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা। এই পোর্ট হোলটাকে আমরা অনেকেই বলি কোটবাড়ি। বেশিরভাগ বাংলাদেশি মানুষেরা আমরা কেটে বলি কোটবাড়ি। আর যারা একটু শুদ্ধ করেন তারা একটু পড়ল বলেন, পড়ল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোর্ট হোল। কেন পোর্ট হোল হলো এটার নাম? এটার নাম এই জন্য পোর্ট হোল হলো, যখন জাহাজ পোর্টে যায় ভিড়ে, তখন পোর্ট থেকে খুব কাছাকাছি অবস্থায় এই হোলগুলা বোঝা যায়। এই হোলগুলার মাধ্যমে এই এই হোলগুলার মাধ্যমে আলো প্রবেশ করে, বাতাস প্রবেশ করে। যখন গভীর সমুদ্র থাকে তখন এটা এটার মাধ্যমে আলো বাতাসের ব্যবস্থা করা হয়। ওই যে দূরে দেখতেছেন এর বাহিরের অংশ, বাহিরের অংশটা কিরকম দেখা যায়, ছোট ছোট ছিদ্রগুলো দেখতেছেন, বাহিরের অংশটা কিরকম দেখা যায় সেটা দেখাতে চেষ্টা করতেছি। বাহির দিক থেকে কিরকম দেখা যায় সেটা দেখাতে চেষ্টা করতেছি। ভিতরে দেখাইছি, প্রথমেই দেখাইছি আপনাদের ভিতরে দেখতে গেলে কিরকম দেখা যায়। এটা যখন জাহাজ ডেকোরেশন হয়ে যাবে এই দেখতে অনেক সুন্দর হবে। প্রাথমিক পর্যায়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে অপারেট করতে হয়, একটা পোর্ট হোল কিভাবে অপারেট করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছি। একটা পোর্ট হোল তিন ভাগে বিভক্ত। একটা হলো পুরোপুরি খোলা, একটি হচ্ছে আয়না দিয়ে ঢাকা, আরেকটি হচ্ছে কাভার দিয়ে ঢাকা, অ্যালুমিনিয়াম শিল্ড কাভার দিয়ে ঢাকা। দুটোটাই আয়না দিয়ে যেটা ঢাকা সেটাও ওয়াটার টাইট শিল্ড, আর যেটা অ্যালুমিনিয়াম কাভার দিয়ে ঢাকা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কাভার শিল্ড। উপরে যে লকটা দেখতেছেন আমি অপারেট করতে চেষ্টা করতেছি, সেটা অটোমেটিক, একটা হুক আকৃতির। সেটা উপরের দিকে তুললে সেটা কক এর মতো বা লকের মতো আটকে যাবে। এটা ম্যানুয়ালি খোলা হবে, আবার ম্যানুয়ালি লাগানো হবে, এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। আমি চেষ্টা করতেছি দেখাইতে, হয়তো এরকম আর ভালোভাবে আপনারা লাগাইতে পারবেন বা খুলতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই খোলা হয় এবং এইভাবে লাগানো হয়। বাস, এটা হচ্ছে জাস্ট একটা আংটার মতন বা কক হুকের মতন। উপরে তুললে অটোমেটিক সেটা লেগে যায় যদি আপনারা সেভাবে লাগায় রাখেন। যদি এইভাবে খোলা অবস্থায় রাখেন তাহলে অটোমেটিক লাগবে না, আপনারা ডাউন অবস্থায় রাখতে হবে জিনিসটাকে, তাহলে অটোমেটিক লাগবে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আয়না ভাগ আর একটা লেমিনেশন শিল্ড ভাগ। এই হুকটার মাধ্যমে আয়নাটা আলাদা করা হয়। এই হুকটার মাধ্যমে, এই যে হুকটা দেখাতে চেষ্টা করতেছে এখন, সেই হুকটার মাধ্যমে আয়নাটা আলাদা হয়। এই হুকটা খুলে ফেললেই এই অ্যালুমিনিয়াম শিল্ডটা আলাদা হয়ে যাবে। এই হুকটা, আয়নাটা তখন পুরোপুরিভাবে ওয়াটার টাইট হিসেবে কাজ করবে, তখন সমুদ্রের ঝড় বাতাস বা সমুদ্রের ঝড়ঝঞ্ঝা ভিতরে প্রবেশ করবে না। আয়নাটা এখন খোলার জন্য আপনার পুরোপুরি খুলে দেখাবো। এই দেখলেন কীভাবে খুলছে। ঠিক এটা আবার এভাবে লাগাই দিতে হবে, লাগাই দিলে সেটা আবার লেগে যাবে। আরও বিস্তারিত একটু আর পরে ক্লিপে আপনারা দেখতে পাবেন বিস্তারিত এটা কীভাবে আরোই খাড়ায়। তো যাই হোক, যারা নাকি আমার আমার নিয়মিত ভিউয়ার্স এবং আমাকে যারা এ পর্যন্ত ওই দেখেন এরকমভাবে টাইটেনিং করে ওয়াটার টাইট করে দেওয়া হয় প্রত্যেকটা, হুক এই দিয়ে বাটারফ্লাই বোল্ট দিয়ে, বাটারফ্লাই নাট দিয়ে এটাকে টাইটেনিং করা হয়, পুরোপুরিভাবে টাইটেনিং করা হয়। যেমন নাকি আপনার রাফ ওয়েদার থাকে সমুদ্রের মধ্যে, রাফ ওয়েদার থাকে তখন এটা ভালোভাবে টাইটেনিং করা হয়। এটা তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুরোপুরি খোলা, একটা আয়না দিয়ে ঢাকা, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম শিল্ড দিয়ে ঢাকা। তিন ভাগে বিভক্ত। এটা হচ্ছে ভিতরের অংশ তো আপনারা দেখছেন, বাইরের অংশ তো দেখছেনই আপনারা। এই একটা খোলার জন্য দেখেন কি সম্পূর্ণরূপে হাত দিয়ে খুললাম, হাত দিয়ে খোলার পর এটা দেখলেন। আমরা যারা আমার ভিডিওটি, আমার ব্লগটি নিয়মিত দেখেন তাদেরকে বলবো যে
দেখেন, যারা নিয়মিত দেখেন, হয়তো অনেকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। আপনার সম্মুখে সামনে আপনাদের জন্য আরও চমকপ্রদ কিছু আছে, আপনাদের শিক্ষণীয় কিছু আছে। মেরিন লাইনের অ্যাকচুয়ালি কী কী আছে, মেরিন লাইন অনেক বিস্তৃত। আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।